227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। গেল বছরের অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে ফোনালাপে এই কথোপকথন হয় ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে অডিওর এই বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে ফোনালাপের কণ্ঠস্বরটি শেখ হাসিনার, এটা নিশ্চিত হওয়ায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার 6 মাস এবং শাকিল আকন্দ বুলবুলের 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আর এর মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম সাজা হলো শেখ হাসিনার। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগে আদালতে হাজির হয়ে বক্তব্যের সপক্ষে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেন ট্রাইব্যুনাল। হাজির না হওয়ায় গণবিজ্ঞপ্তি দিয়ে আবারও হাজির হওয়ার নির্দেশ দেয়। এতেও সাড়া না পেয়ে তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। পরবর্তীতে আমি জাজমেন্টটা দেখি, জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরে বিবেচনা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় মুহূর্তে আশুলিয়ায় গুলিতে নিহত 5 মৃতদেহ এবং একজন আহতকে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় ট্রাইব্যুনাল 2-এ স্থানীয় সাবেক সংসদ সদস্য সহ 16 জনকে অভিযুক্ত করে আজ 176 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইতোমধ্যে আটক 8 আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামী 13 জুলাই পরবর্তী শুনানিতে হাজির করার নির্দেশও দেওয়া হয়। এই 16 জনের বিরুদ্ধে 8 জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং বাকি 8 জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত 4টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।